আমি আমার গুরুর থেকেই শিখেছি, তোমার সম্বন্ধে কিছু বলতে দিও না কাউকে। আমাকে উনি বলতেন, আগে তুমি দুটো গান গাইবে, মানুষের যদি ভালো লাগে, তারপরে যদি কিছু বলা হয় না লোকে শুনবে। তার আগে যতক্ষণ বলে তুমি ওখানে গিয়ে ভাল্লুক মেরেছো, ওখানে গিয়ে তীর মেরেছো, ওখানে গিয়ে দুটো শেয়াল মেরেছো, কেউ শুনবে না, নিজেদের পাশের বাড়ির গল্প করে নেবে, কিচ্ছু কেউ শুনবে না, কেউ শোনেও না। আমি দেখেছি কেউ শোনে না, তখন গল্প করে না। বেটার হচ্ছে এখন সময়ও নেই, বিপুলের গান শুনতে হবে, এ করে হবে, আমি একটা গান আমি গেয়ে নিচ্ছি, নাহলে আমার বিপুল কৌশিকের পারফরমেন্স শোনা হবে না। 10টায় বার করে দেবে বলেছে। আমার সাথে এরকমই হয়, ওই লাস্টে পুলিশ এসে ডান্ডা দেখায়। আমি অন্য কিছু গাইবো বলে ভেবেছিলাম, সেসব প্ল্যান সব আমার চেঞ্জ হয়ে গেল। এই লাস্টে অমৃতা এত সুন্দর দরবারি গানাটা গাইল, তখন ভাবলাম এর সঙ্গে সঙ্গতি রেখে একটা গান করি। ওরকম কত ভারী ভরকম গান না, আসলে তবলাটা বাঁধা হয়ে যায়। রাগ দরবারির মতনই সেম নোট কম্বিনেশন একটা রাগ আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে আছে, রাগ আড়ানা, কিন্তু তার চলন একটু অন্যরকম। এই অমৃতার রাগ দরবারি শান্ত, ধীর স্থির, রাজকীয়, একদম রয়্যাল স্যাডনেস, যেটাকে অ্যাকচুয়ালি একটা আইডেন্টিফিকেশন করা যেতে পারে। আড়ানার চলন খুব চঞ্চল এবং উত্তরাঙ্গবাদী, মানে একটু চড়ার ধাপে বেশি যায় এবং একটু চমকপ্রদ করা যেতে পারে। তো একটা কম্পোজিশন, খুব উঁচু দরের কম্পোজিশন কাজী সাহেবের, রাগ আড়ানার উপর। এটা এক ধরনের সাদরা বলা যায়, এটা ঝাঁপতালে, সাদরা সাধারণত ঝাঁপতালি হয়, তো এটা মধ্যলয় ঝাঁপতাল, একটু ধ্রুপদাঙ্গের গান। উনি খুব সুন্দর করে বেঁধেছেন যাতে সাধারণ মানুষ শুনে আনন্দ পান। শুনুন।
আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমাদের সবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন বহু গান তার সুর হিন্দি ছায়াছবিতে ব্যবহার হয়েছে। এটা একটা খুব বিরাট সংখ্যা। আপনারা অনেকেই অনেক গান সকলেরই মুখে মুখে আছে। কাজী সাহেবেরও কিন্তু গান আছে, কিন্তু সেগুলো সম্বন্ধে ঠিক আমাদের দৃষ্টি পড়ার সংখ্যায় খুবই কম। মানে হয়তো একটা দুটো তিনটে এরকম হবে, কিন্তু আছে, ভালো গান আছে। যেমন একটা গান তো আপনারা সবাই জানেন, এটা খুব পপুলার, যেমন পুছনা ক্যাসে। ওটা শচীন দেব বর্মন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছিলেন যে আমি কখনো এই সুরটা ব্যবহার করব, এবং কাজী সাহেব উদার হস্তে ওনাকে সেটা সম্মতি দিয়েছিলেন, কারণ মূল গানটা শচীন দেব বর্মনই গিয়েছিলেন। তো তখন ওই সুরটা ব্যবহার হয়েছিল অনেক পরে, 1963 সালে। কিন্তু আরেকটা গানও আছে যে গানটা একটু লোকচক্ষুর আড়ালে চলে যায়। সেটা 1971 সালে যখন মেরে আপনি ছবিটা তৈরি হয়, তাতে সলিল চৌধুরীকে দিয়ে গুলজার প্রায় ইনসিস্ট করিয়ে একটা কাজী সাহেবের গানকে ব্যবহার করতে বলেন, কারণ তার সিচুয়েশনের সঙ্গে ওই সুরটা নাকি খুব যাচ্ছিল। এবং একটি বিশেষ ধরনের কবিতাও তিনি লেখেন, যে কবিতার সঙ্গে ওই সুরটা যাচ্ছিল। তো আপনারা যদি কখনো শোনেন, রোজ রোজ একেলি আয় রোজ একেলি যায়, এই গানটা লতা মঙ্গেশকরের কণ্ঠে একদম কিন্তু এই মূল নজরুল গীতিটিরই চালে কিন্তু গানটা, কিন্তু একটু সামান্য ছায়াছবির গানের অনুযায়ী অ্যারেঞ্জমেন্টটা একটু সলিলদার নিজের একটা ছাপ উনি রেখেছেন। কিন্তু সুরটা যদি শোনেন, একদম এই মূল নজরুল গীতির সুরটাই ভেঙে কিন্তু গানটা করা হয়েছে। তো এটা আমাদের একটু চোখের আড়ালে চলে যায়। তা আমি এখন মূল নজরুল গীতিটাই গাইব, যদি সময় থাকতো তাহলে কাউকে দিয়ে হয়তো হিন্দি গানটা গাইয়ে নিতাম। দু লাইন হিন্দি গানটা গেয়ে বাংলা গানটা গাইবো। রোজ अकेली जाए रोज अकेली आए, चांद कटोरा लेके नलिया, मेघला निशी भोरे मुझे केमन करे, मेघला निशी भोरे मुझे केमन करे, तारी तरे गोमे बरुण जारे के, मेघला निशी भोरे
ঝিরি ঝিরি বাজে নুপুর তারি সোনার ডালে তোলে তাহার খাওয়া নরম শাড়ি হয়েছে মন ভিখারি মন শিকারি আমি হয়েছে মন ভিখারি মন শিকারি আমি উঠি পাহাড় চূড়ায় ঝর্ণা জলে নামি কালো পাথর দেখে জাগে কার চোখে আবেশ কালো পাথর দেখে জাগে কার চোখে আবেশ প্রেমিক নারী সে ভোরে মনছে কেমন করে তারে তারে গোমে পরো জানে কে প্রেমিক নারী সে ভোরে মনছে কেমন করে মনছে কেমন করে মনছে কেমন করে